আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের ঘুরে দেখাতে চলেছি সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার চারপাশ। আমার সাথে ভিডিওটি উপভোগ করতে থাকুন আপনারা। আপনারা যারা তাহিরপুর, জাদুকাটা নদী, শিমুল বাগানের দিকে যাবেন তাদের এই বিশম্বরপুর উপজেলা হয়ে যেতে হবে। 5টি ইউনিয়নে 180টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার অবস্থান ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে। আমি এখন পেরোচ্ছি নতুন পাড়া। বিশম্বরপুর উপজেলা মূলত হাওর এবং মাছের জন্য বিখ্যাত। সামনে গেলেই আপনারা হাওরের বর্তমান দৃশ্য দেখতে পাবেন। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন বিশম্বরপুর উপজেলা পরিষদ। এটি হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন বিশম্বরপুর সুনামগঞ্জ। ভবনটির সামনেই অনেক সুন্দর ফুলের বাগান বানিয়ে রেখেছেন তারা, যেখানে অনেক রঙের ফুল ফুটে আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন বিশম্বরপুর বাজার। প্রতি রবিবারে এখানে বাজার বসে।
এবং অনেক সবজি পাওয়া যায় বাজারটিতে। এখন দেখতে পাচ্ছেন হাওরের বর্তমান দৃশ্য। হাওরে পানি নেই বিধায় দেখতে পুরো সবুজ লাগছে ধারের জন্য, কিন্তু বর্ষার বৃষ্টিতে হাওর আবার পানিতে ভরে যায় এবং তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ঘুরে বেড়ায় আশেপাশের সব পর্যটনীয় স্থানগুলোতে, যেমন শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর, জাদুঘরা নদী, শাহরিফিলা দেল্লাকালাম স্মৃতিময় স্থান, বারেক টিলা ইত্যাদি। উপজেলা পরিষদের পাশেই গড়ে উঠেছে হাওর বিলাস। বিকালবেলা এখানে বসে হাওর উপভোগ করেন লোকজন। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন বিশম্বরপুর উপজেলা থানা। আমি আপনাদেরকে একটু উপর থেকে তুলে ধরার চেষ্টা করছি যেন আপনারা থানাটি ভালো করে দেখতে পারেন। ডান দিকে উপজেলা মাল্টিপারপাস সেন্টার। এখানেও বিকেলে লোকজন এসে সময় কাটায় এবং বাচ্চারা খেলাধুলা করে থাকে। বামে দেখতে পাচ্ছেন বিশম্বরপুর সরকারি হাসপাতালের প্রবেশদ্বার। এটি হচ্ছে কারেন্টের বাজার। বাংলাদেশে আর কোনো কারেন্টের বাজার আছে কিনা তা আমার জানা নেই। বাজারটি বিকালবেলা জমে ওঠে এবং সন্ধ্যায় সবাই চায়ের আড্ডায় মেতে ওঠে বাজারটিতে।
এসে পড়েছি পলাশ বাজারে। এখানে প্রতি শনি ও মঙ্গলবার অন্য দিনগুলোর তুলনায় বিশাল বড় বাজার হয়। অন্য দিনগুলোতেও বাজার হয়, তবে এই 2 দিনের মতো বিশাল বাজার অন্য দিন হয়ে ওঠে না। এবার আসি বিশম্বরপুর উপজেলার নামের উৎপত্তি হলো কিভাবে তা আপনাদের জানাতে। প্রাচীনকাল থেকেই তেমন লোকজনের বসবাস ছিল না এখানে। সনাতন ধর্মের অনুসারী বিশম্বর নামের জৈনিক এক ব্যক্তি এসে আশ্রয় নেয় এখানে। সে এখানে শিব দেবতার পূজা করতে থাকে এবং শিবের অপর নাম বিশম্বর, তাই এই জায়গাতেই তার পূজা চালিয়ে যায় সে। ধীরে ধীরে লোকজন এসে বিশম্বরের কথা জানতে পারে। পরবর্তীতে এই বিশম্বরের নামের অনুকরণেই উপজেলাটির নাম হয়ে যায় বিশম্বরপুর উপজেলা। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কেউ বিশম্বরপুর উপজেলায় আসতে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আশেপাশের অনেক স্থানগুলোর সাথেই পরিচিত হবেন আপনারা। আরও অনেক জায়গার ভিডিও করতে পারলাম না সময় স্বল্পতার জন্য। So that's for today. See you guys in my next video. Till then, Allah Hafiz.